হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এখন ঘড়িতে সকাল 10টা 16। আজকের তারিখ হলো 20/5/2026, 20 তারিখ, মে মাস। আর আজকে হলো বুধবার। তো তোমাদের সামনে একটা ট্রেড এন্ট্রি করবো এখন। আমি বেশিরভাগ 5 মিনিটের ক্যান্ডেল ট্রেড করি আর সেলিং সাইডে এন্টার করবো। তো তোমাদের চোখের সামনে এখান থেকে আমি $10 সেট করবো, $10, বেশি না। প্রফিট দেখালে অনেক দেখাতে পারি। $10 সেট করবো। আর এখানে চলো সেট হয়ে গেল। এইখান থেকে আমি একটা স্ক্রিনটা বড় করে দিচ্ছি। যা করবো তোমার চোখের সামনেই করবো। চলো এখান থেকে একটা সেলিং সাইটে এন্ট্রি করো। 0.02 তে এন্ট্রি করো। কিছুটা ওয়েট করার পর তারপর এন্ট্রি করবো, ঠিক আছে? দেখো, ট্রেড নিতে গেলে টাইম দিতে হবে। হঠাৎ করে ক্যান্ডেল নিচে এলো বলে এন্ট্রি করবো সেটা কিন্তু না। যেহেতু এই ক্যান্ডেলের এইখানে এইখানে একটা লিকুইডিটি আছে এই জায়গাটা, তো এই লিকুইডিটি যদি একবার নিয়ে নেয় তাহলে কিন্তু মার্কেট আবার ওপর দিকে যেতে থাকবে। তো নেয়নি, এখান থেকে নেয়নি যে গেলে। তো 5 মিনিটের ক্যান্ডেলে যাই আমি। আর 30-32 সেকেন্ড বাকি আছে, তারপর দেখছি কি হয়। এরপরের ক্যান্ডেলটা যদি নিচে যায়, হঠাৎ করে তো মাঝখানে এন্ট্রি করা যায় না। নয় এই মাথায় করো, নয় এই নিচে করো। মাঝখানে এন্ট্রি করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, কেমন আছো আজকে বলো? তোমার দিন কেমন কাটছে, কেমন চলছে? ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। এতদিন ফোনের ক্যামেরাতে করতাম, কিন্তু আজ থেকে লাইভ করব। সেলিং এর প্রেসার আছে, সেলিং। তো এখানে দেখো, যেহেতু মার্কেট এর লিকুইডিটি ক্যান্ডেল এইখানে আমি দেখাচ্ছি, এইটা একটা লিকুইডিটি ক্যান্ডেল। তো যখন এই ক্যান্ডেলটা এইখানে আসবে, এইখান থেকে এই লিকুইডিটি ক্যান্ডেলটাকে টাচ করে আরো যখন চলে যাবে, তারপরে যাওয়ার পর যদি ওপর দিকে ওঠে এরম এরম করে, তাহলে জানবে ওপরে যাবে। আর যদি লিকুইডিটি না নেয়, ধরো এটা লিকুইডিটি না নেয়, লিকুইডিটি না এলে কি হবে? মার্কেট তাহলে লিকুইডিটি না নিলে ওপর দিকেই চলে যাবে, আস্তে আস্তে স্লো স্লো যাবে, কেননা মার্কেট তো ডাউনে আছে, স্লো স্লো করে যাবে। আর যদি একবার লিকুইডিটি নিয়ে নেয়, তাহলে ও ওপর দিকেই যাবে, কেউ রুখতে পারবে না। আমি যদি এন্ট্রি করি 0.02 তে এন্ট্রি করবো। তোমার সামনে, চোখের সামনে দেখো $10 আছে। মার্কেটের যে ক্যান্ডেলের ভলিডিটি, একদম ভলিডিটি নেই বললেই চলে। সেই জন্য এরকম মার্কেটে এন্ট্রি না করাই ভালো। তো ভিডিও যেহেতু বানাচ্ছি, তাহলে একটা অন্তত এন্ট্রি করবো।
ওটা নিয়ে কোনো চাপ নেই। তো একটু জায়গা খুঁজছি, জায়গাটা যদি দেখো জেজাস অনেক মানুষ ট্রেড করে, জেজাস স্ট্র্যাটাজি সবার স্ট্র্যাটাজি আলাদা, আমার স্ট্র্যাটাজি আলাদা। আমি 5 মিনিটে ক্যান্ডেল ট্রেড করি, অনেকে করে 15 মিনিটে, আবার অনেকে করে 30 মিনিটে, অনেকে করে 1 মিনিটেও। আর যার কাছে যেটা ভালো লাগে সে সেটা করে। তো আমার কাছে আমার 5 মিনিট খুব ভালো লাগে, তাই আমি 5 মিনিটে করি। তো যেহেতু মার্কেটে এখন দেখা যাচ্ছে যে ও কিন্তু লিকুইডিটি না নিয়েই বেরিয়েছে, তো এই 5 মিনিটটা একটু অবজার্ভ করতে হবে, এই 5 মিনিট, নাহলে হবে না। না না নে না নে না না না। মার্কেট দেখাচ্ছে যে ও আরো নিচের দিকে যাবে, কিন্তু আমি, চলো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার কাজেও যেতে হবে, তার জন্য চলো একটা বাইং এ এন্ট্রি মারবো। এখানে এন্ট্রি করার আগে এখানে আগে লং পজিশনে একটা এ দিই, আর 1 মিনিট হোল্ড করবো, মার্কেট কি করে সেটাই দেখবো। আর একটু যদি নিচে নামে তাহলে একদম বাইং করবো, যদি ওপরে উঠে যায় তাহলে অন্য কথা হবে। ওপরে উঠলে এখান থেকে উঠে যাবে। তো আর একটু যেই নিচে নামবে আমি বাইং এন্ট্রি করবো, আর একটুখানি নামুক, আর একটুখানি। চলো যা নামবে নামবে, এখান থেকে এন্ট্রি মারছি আর একটু। আমার কাছে চলে এসছে। চলো এখান থেকে এন্ট্রি মেরে দিলাম বাইং এ, তোমার চোখের সামনে এন্ট্রি করেছি। আমারটা টিপি থাকবে $5, প্রফিট থাকবে $14। এখান থেকে সরাবো না। আর যদি এ মার্কেট লিকুইডিটি নিতে আসে তখন আমার কিছু করার নেই। অ্যাকচুয়ালি কিন্তু ওভারঅল মার্কেট দেখতে গেলে কিন্তু সেলিং এর প্রেসার আছে। এখান থেকে কেউ ভাবতেও পারবে না যে বাইং হবে। তো দেখা যাক, ও হচ্ছে যদি এই ক্যান্ডেলটা, যদি এই ক্যান্ডেলটা ও লিকুইডিটি নিতে যায়, তাহলে ওই সোজা এখানে লিকুইডিটি নিতে আসবে, আমার স্টপ লস হিট হয়ে যাবে, তাহলে জানো আমি ভুল এন্টার করেছি। আর যদি লিকুইডিটি নিতে না আসে, তাহলে যেখানে কেউ স্বপ্নে ভাবতে পারবে না যে বাইং, আমি সেখানে বাইং করব। কারণ তোমরা দেখতে পাবে যে আমার আগের ভিডিওগুলো যেটা বলেছি সেটাই হয়েছে। এবার অনেকের কাছে, অনেকে আমার ভিডিও যে দেখে দেখে, না দেখে না দেখে, যে একবার দেখবে সে বুঝতে পারবে যে আমার কেমন ভিডিও বানাই। সেই মার্কেট অবজার্ভ করো, দেখো যেখানে এন্টার করেছি দেখো প্রফিট চলছে $1.74। দেখো এখানে $11, $10 নিয়েছিলাম তোমার চোখের সামনে, এখন দেখো $11 প্রফিট, মানে $1 এরম চলছে। চলো মার্কেট অবজার্ভ করো, মার্কেট অবজার্ভ করো।
মার্কেটে বাইং প্রেসার আছে। বাপরে, 30 মিনিটের ক্যান্ডেল দেখলে দেখো, এই এখনো লিকুইডিটি নেয়নি, তবে এই ক্যান্ডেলের কাছাকাছি এসছে কিন্তু লিকুইডিটি নেয়নি। লিকুইডিটি নিতে একবারও এখানে আসতে পারে, যখন আসবে আমার স্টপ লস হিট হয়ে যাবে, কিছু করার নেই। না, আজকে মার্কেট প্রিডিক্ট করা, অ্যানালাইসিস করা খুবই টাফ ব্যাপার আজকে দেখা যাচ্ছে। তোমরা বলতেই পারো যে কি দেখাচ্ছে, কি ট্রেড করছে, তোমরা বলতেই পারো, কেননা সবার কাছে তো আর সবসময় ভালো কমেন্ট নয়, পাওয়া যায় না। চলো মার্কেট অবজার্ভ করো। দেখো টার্গেটের কাছে যাই কিনা, আমিও দেখি। এখন মার্কেটে চুপ করে বসে থাকা কাজ। না 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 না, চলো একটু দেখে আসি বিটিসি কি করছে। বিটিসি বাবু তুমি কি করছো? বিটিসি উপর যাওয়ার চান্স খুঁজছে। গোল্ডকে দেখা যাচ্ছে আরো নিচে যাবে। সিলভার, সিলভারও এখন মানে সাইডওয়েজ টাইপের মার্কেট হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, এখানে দেখা যাক কি হয়। বিশাল সাইডওয়েজ হয়ে আছে মার্কেটটা এই জায়গাটা। তবে অ্যাকচুয়ালি দেখলে সেলিং এর প্রেসার আছে এখান থেকে, এই সেলিং মার্কেটকে উপরে যেতে সহজে দেবে না, কারণ বড় বড় ক্যান্ডেল দিয়ে পুরো এই জায়গা থেকে একদম করে ফেলেছে মার্কেটকে। এখানে যেতে গেলে এখন বলা খুব কঠিন, তবে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট এখান থেকেই ওপরে যাবে। আর যদি না যায়, এই স্টপ লসটা একবার মানে যদি না যায়, তাহলে যদি না যায় তাহলে এই লিকুইডিটি ক্যান্ডেলটা হিট করার জন্য মার্কেট একবার আসবে। মার্কেট একবার এইখানে আসবে, এইখানে এসে হিট করবে, করে আরো একটু নিচে নামবে, তারপর আবার আস্তে 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 এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এগোবে। আর যদি না হিট করতে আসে তাহলে ও ওপরেই যাবে। দেখো তোমাদের চোখের সামনে কিন্তু ট্রেড এন্টার করা আছে, দেখো আমার টার্গেট কিন্তু হিট হতে যাচ্ছে। কেন হিট হতে যাচ্ছে তোমাদের বলেই দিলাম। বলবে যে দাদা বলেনি কেন হিট হচ্ছে আমার টার্গেট। দেখো এইখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে এই লিকুইডিটি ক্যান্ডেলটা, এই লিকুইডিটি ক্যান্ডেলটা যদি টাচ করতো মার্কেট, বারবার বলছি, এই লিকুইডিটি ক্যান্ডেল যদি টাচ করতো তাহলে মার্কেট এইখান থেকে আর একটু নিচে আসতো, নিচে এসে তারপর আস্তে আস্তে উপর দিকে যেত। যেহেতু এই লিকুইডিটি ক্যান্ডেলটা মার্কেট টাচ করেনি, তাই মার্কেট এখান থেকে বুলিশ হয়ে গেছে। তো আমার টার্গেট $14। দেখো দেখতে দেখতে কিন্তু $10 প্রফিট হয়ে গেছে, $11। তোমার চোখের সামনে ভালো করে দেখো, টার্গেট কিন্তু আমার এইবার হিট হয়েই যাবে, আর একটুখানি বাকি। দেখো চোখের সামনে দেখো, টার্গেট আমার টার্গেট 14ই থাকবে, যা হয় এখন $13 প্রফিট হচ্ছে, দেখো এখানে $23। তোমার চোখের সামনে দেখো টার্গেট হিট হয়ে গেল, দেখো হিট হয়ে আরো উপরে যাবে।
দেখো কেমন ট্রেড করি, দেখো তোমার চোখের সামনে প্রমাণ। এরকম প্রমাণ কেউ দেবে? কোনো ফেক ভিডিও না, কিছুই না। এরকম ভিডিও দেখতে হলে তোমাদের আমার চ্যানেলে আসতেই হবে, আর আসতেই হবে বলে দিলাম। যাই হোক, ভিডিও শেষ করে দিলাম। টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখলে।